Hi friends, welcome back to my YouTube channel. So today I'll watch you my gossip with myself and with my fans. Yeah. তো আজকে আমি ডিসকাস করব আমার তিনটি জিনিস নিয়ে। এখন কোনটা সিলেক্ট করব আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। ফ্যামিলি, ফ্রেন্ডস না সবাই? থার্ড এক্সাম্পলটা আমি সিলেক্ট করছি সবাই। তো আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে আমি কথা বলতে চাই। আরে আমি এখন লকডাউনে আমার বন্ধুদের সাথে একটু বেশি ক্লোজ হয়েছি। যখন সিক্সে ছিলাম, আমি সিক্সে পড়ি, এখন তো আমি সেভেনে। যখন আমি সিক্সে পড়তাম তখন হাই স্কুলে চলে গিয়েছি। তো এটার মধ্যে অনেকের সাথে আলাদা হয়ে গেছে। তো এটা খুব স্যাডের বিষয়। তো আলাদা হয়ে গেছে। তো আর আমার যে সময় অন্য স্কুলে চলে গেলাম, তো ভালো লাগছে না। ফ্রেন্ডস কম ছিল আমার, ফ্রেন্ডস অনেক অল্প। তো আমার একটা বান্ধবী ছিল যে আমার সাথে প্রাইভেটে পড়তো। আমি 1 তারিখ থেকে প্রাইভেটে যাব। এখন 2021 বছর চলছে। আমি হ্যাপি নিউ ইয়ার উইশও করেছি আমার টিকটক ভিডিওর মাধ্যমে। আর আমি আসল কথা হলো আমি খুব টকিটিভ। আমি খুব টকিটিভ, আমার পেটে কিছু থাকে না, কি করব? আমি টকিটিভ, আমি আমার কথা বলতে খুব পছন্দ করি। এটার মধ্যে কোনো সন্দেহ নেই যে আমি কথা বলতে পছন্দ করি না। এই অভ্যাসটা শুরু হয়েছে লকডাউনে। কারণ লকডাউনে সব বসে বসে ঘরের মধ্যে বোর হয়ে গেছি। ঘরের মধ্যে কোনো কাজ নেই, কোনো স্কুল ছিল না, প্রাইভেট ছিল না, অবসর সারাক্ষণ বসেছিলাম আমি বাসায়। আর এটার মধ্যে মুখের ভিতর পেটের ভিতরে সব কথা জমে গেছে। তো এটা থেকে আমাদের শুরু হলে আমাদের কথাবার্তা রাত্রে আমার বোনের সাথে আমি বকবক করি। বাবা মা দুপুর সকালে উঠে আমাদের বকাবকি করে, ওকে তো রাতে এত কথা বলিস, তোর কি দিনের বেলা কথা বলার সময় হয় না? এইসব কথা বলে আমাদের অনেক ভালো লাগতো না। কিন্তু আমরা রাতে 2টা বাজে 1টা পর্যন্ত গল্পই করতাম। আমরা শুয়ে যেতাম তাড়াতাড়ি, 2টা 1টা বেজে যেত, আমরা ঘুমোতাম না। 2টায় আরও দেরিতে আমরা শুতাম। যখন আমার পিসি 5-এ পরীক্ষা দেব, তখন থেকে না, 2020-এই তো পরীক্ষা দিয়েছি। আমি তো আমার মনে হচ্ছে আমার ভুলে যাওয়ার উত্তর শুরু হয়ে গেছে। এটা শুনলে আমি কি করবো? এটা থেকে আমার টিকটক বানানো, এই লকডাউনে বসে আমার টিকটক লাইকি ভিডিও বানানো আমার শুরু হয়ে গেছে। আমি লাইকিতে আমি ভিডিও ছাড়তাম। আমার অনেক ফ্যান্সও ছিল, কিন্তু লাইক কম হলে কী হবে? সবার কমেন্ট থেকে বোঝা যায় যে মানুষ আমাকে কতটা ভালোবেসেছে, আমাকে। ফ্যান্সও ছিল আমার সাথে, অনেকেরা জয়েন্টও ছিল। আমার এটার মধ্যে সবচেয়ে প্রিয় ভালো লাগতো, লাইকের মধ্যে ছিল, ডান্সের মধ্যে ভালো লাগতো আসনা, নূর আফসা, ওরা যে নাচগুলো নাচতো, আমার এটা অনেক ভালো লাগে। আর অনেকের টিকটক দেখেছি, জান্নাত জোহরের টিকটক দেখেছি, আমি আবনিত করে দেখেছি। ওরা সবাই খুব ভালো লাগে ওদের দেখতে, ওদের খুব ভালো লাগে ওরা করে। আবার বাংলাদেশের ওরাও দেখেছি আমি, সাফা কাবিরের দেখেছি, মেহজাবিনের দেখেছি, আফরান নিশু, ওদেরও দেখেছি। অনেক ভালো লাগে দেখতে। মানে আসল কথা কি, মোবাইলে সব কিছু দেখতে ভালো লাগে। আবার এমনিতে বলতে গেলে সব কিছু ভালো লাগে না। কথা বলতে খুব পছন্দ করি, এটা আপনারা জেনে রাখলেই হবে। এখন আমি গসিপ করতেই থাকি, দেখবেন রাত পারে যাবে, সকাল হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। আমার প্রবলেম একটা, এখন কি করার আছে, কথা বলা শুরু করে দিয়েছি, এখন শেষ করবো কিভাবে? তো আমি বলি আমার রুটিন কি। লকডাউনের কারণে আমি সকালে দেরিতে ঘুম থেকে উঠি। আর যে সময় স্কুল বন্ধ থাকতো, ধরে আমি দেরি করে তো উঠতাম, কিন্তু লকডাউনের কারণে আমি আরও দেরি থেকে উঠি। 12টা, আগে 1টার আজান পড়ে যেত, তারপর আমি উঠতাম না। দুপুরের সময় সকালে নাস্তা খেতাম, আর বিকালে দুপুরের নাস্তা। রাত হলে তো
রাত্রের খাবারটা একটু তাড়াতাড়ি খেতে হয়, রাত হলে তারপর 1-2 বাজে আবার খাবার খাওয়া যায় না। তো এখন আমার ফানি জিনিস হলো গিয়ে কি হতো, রাস্তায় আমরা যখন আসতাম, আমার বান্ধবী একদিন কি হয়েছে, ছোট তো ছিল, আমরা কি করতাম, ছোট, এটা কেউ সিরিয়াসভাবে নেবেন না, ছোট ছিলাম এটা বলছি। তো আমরা যখন ওয়ানে পড়তাম তখন বড় বড় বেঞ্চ ছিল স্কুলে, তো এটা নিচে বসে আমরা টিফিন খেতাম। খাবারটা যখন খেতাম তখন আমরা কি করতাম, আমরা টেবিলের নিচে চলে যেতাম, টেবিলের নিচে আমরা ব্যাগ, স্কুল ব্যাগ দিয়ে ঢাকা দিয়ে দিতাম। তুই বলতাম তুই ব্যাগটা সরাবি, আর তুই বাসা থেকে বেরোবি, ব্যাগটা সরিয়ে বলবি হাই তনি কেমন আছিস, এরকম বলবি, হাই তনি কেমন আছিস, এটা দিয়ে ভাষা বানাতাম। তো नासिक के ढोल पे धन 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 नाचा तो सबका दी एंड हो गया। পুরো ভাষা বানাতাম এভাবে। তো মানে একদিন আমার বান্ধবী কি করেছে, একটা মেয়ে ছিল আমার বান্ধবী, অর্পিতা, ওই মেয়েটা কি করতো, আমাকে একবার চিমটি দিয়ে দিয়েছিল, চিমটি দিয়ে আমি খুঁজে শুরু করছি, ম্যাম তো সামনে এখন আমাদের পড়াচ্ছে, ম্যাম চিমটি দিয়ে ওকে, আমি বললাম কে চিমটি দিল, আমি কিছু বুঝতেই পারতেছি না। তারপর আমার চিমড়ি দিয়ে দিল, দিয়ে বললে তো তোকে তো পিঁপড়া কামড় দিয়েছে মনে হয়, ও তো, আমি বললাম পিঁপড়া। তারপর আমি এটাকে সিরিয়াসভাবে নিলাম, আমাকে বারবার মাথায় উঠে গিয়েছিল, আমার বারবার চিমটি দিয়ে বলছিল চিমটি দিচ্ছিল, দিয়ে বলতে পিঁপড়ে। পরে একদিন আমি ধরে ফেললাম ওকে, তো পরে আমি বললাম বাটপার, তুই আমাকে এতদিন বোকা বানাচ্ছিলি, আমাকে চিমটি দিচ্ছিলি, তারপরে বলতে পিঁপড়া, হ্যাঁ আমি তোকে বুঝাচ্ছি। তারপর ওদিন ছিল আবার কি থাপ্পড় দিয়েছিল না কিল দিয়েছিল, ওদিন যে দেই হোক আমিও ওকে তো থাপড়িয়েছি ইচ্ছা মতো।